হঠাৎ তোমার কাগজ চোখে সাগর কুলে আমি ধরে মিলে বাড়ি ফিরে শান্ত সুবোধ ছেলের মতো বিয়ে করে তোমার কথা ভুলে যাব। নাম অমন করে চেয়ে থেকো না, কিছু বলো বলো লক্ষ্মীটি। এসে ভালো লাগছে যে অনেক পুরনো শিল্পীদের দেখতে পাচ্ছি এবং এরকম এফডিসি কেবল একটা সময় মুখরিত হয়, সেটা হলো ইলেকশনের সময়। আর অন্য সময় মনে হয় যেন এটা একটা কবরস্থান, এরকম মনে হয়, কেউই আসে না। আর এখানে কোনো শুটিংও হয় না। সবার পিছনে দেখেন নির্বাচনী বিভিন্ন বিলবোর্ড পোস্টার সাজানো আছে। স্বর্ণযুগটা সবাই বিয়ে হয়েছে, যেমন একটু আগে বললাম পরিচালক ভালো ছিল, একটা টিম ওয়ার্ক, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, চলচ্চিত্র কিন্তু টিম ওয়ার্ক। যেমন ল্যাব দরকার, তখন তো ল্যাব ছিল, কিন্তু ল্যাবের দরকার হয় না। এডিটার, প্রযোজক, তারপরে পরিচালক, একটা টিম বয়, একটা প্রোডাকশন বয়, শিল্পী, যারা জুনিয়র শিল্পী, তারা মেকআপ ম্যান, এদেরকে কিন্তু তো এদেরও কিন্তু একটা স্বর্ণযুগ ছিল। তারা তৈরি করে দিয়েছিল শিল্পীদের। শিল্পীরা যেগুলো ক্যামেরার সামনে আসা বলে হঠাৎ তোমার কাগজ চোখে সাগর কুলে আমি ধরে মিলে বাড়ি ফিরে শান্ত সুবোধ ছেলের মতো বিয়ে করে তোমার কথা ভুলে যাব। নাম অমন করে চেয়ে থেকো না, কিছু বলো বলো লক্ষ্মীটি। আসসালামু আলাইকুম, বুরশা চ্যানেল থেকে বলছি। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের 80 দশকের একজন, মানে কি বলবো, তুখোর একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী, আমাদের সবার প্রিয় স্বপ্না। এবারে শিল্পী সমিতির নির্বাচনে ডিপজল মিশা সওদাগর, রোজিনা আপু ওনাদের প্যানেলে দাঁড়িয়েছে। আমি সরাসরি চলে যাব স্বপ্নাপুর কাছে। আপু, জানতে চাই, এই শিল্পী নির্বাচন হচ্ছে খুব মুখর এফডিসি প্রাঙ্গণ, এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিছু বলুন। ভাল লাগছে। আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি ইন্ডাস্ট্রিতে। আমার সাথে দুটো প্যানেল আছে, সেটা হলো নিপুণ প্যানেল একটা, আরেকটা হচ্ছে ডিপজল ভাইয়ের প্যানেল। মনে হচ্ছে যে ঈদ তো মাত্র শেষ হয়েছে, পয়লা বৈশাখও শেষ হয়েছে, এখন হচ্ছে ভোটের পালা, 19 তারিখে ভোট। আমরা ভাল লাগছে, সবার কাছে ভোট চাচ্ছি, হাত মিনতি করছি, মজা হচ্ছে, মজা লাগছে আমার কাছে। আচ্ছা, এবারে কি প্রথম? হ্যাঁ, এবার আমি। আচ্ছা, কোনো কি চাপ অনুভব করছেন যে কোন দল জিতবে, আমি কি আদৌ জিততে পারবো কিনা, এরকম কিন্তু চাপ আপনার মধ্যে না চলছে? বিশ্বাস আছে, যদি তারা মনে করে যে স্বপ্ন অনেক পুরনো এবং আমাদের শিল্পী, আমাদের ঘরের মানুষ, তাহলে অবশ্যই আমাকে বিবেকহীনরা ভোট দেবে। নিশ্চয়ই, আমরা শুভকামনা করি আপনার জন্য। আপনি জিতে আসেন, অবশ্যই শিল্পীদের জন্য কাজ করেন। আপনার একটু পিছন দিকে ফেরাতে চাই সবাইকে। আপনার 80 দশকে আপনাকে আমরা অনেক ছবিতে দেখেছি, যদি একটু স্মৃতিচারণ করেন দর্শকদের জন্য। কারণ অনেকে কিন্তু আপনাকে স্মরণ করে, যে তাদের অনেকের মনে আছে, স্মরণে আছে স্বপ্না একজন তুখোর অভিনেত্রী এবং নৃত্যশিল্পী, অনেক ছবিতে আপনাকে দেখেছে। তো আপনি দর্শকদের মনে প্রাণে আছেন, একটু যদি স্মরণ করতেন ফেলে আসা দিনগুলোর কথা। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, সেটা বোঝানো যাবে না। এমনও দিন গিয়েছে আমার যে আমি লন্ডন থেকে এসে সারতে পারিনি, আবার চলে গেছি নেপাল, আবার নেপাল থেকে শুটিং করে চলে আসতাম, এসে দেখতাম আবার 4 নম্বরের ফ্লোরে আমার সিট পড়ে আছে, আবার 3 নম্বরের সিট পড়ে আছে। এরকম অনেক স্মৃতি আছে যে সারা রাত শুটিং করেও সকালে আবার চলে যেতে হতো, আবার আমি স্টেজ প্রোগ্রাম, অনেক জার্নি, অনেক পরিশ্রম, অনেক কিছু করেছি। প্রথম অভিনীত ছবির নাম মনে আছে? ফুলকুমারী। এটা কত সালে মুক্তি পেয়েছে? এটা হয়েছিল 80-তে বোধহয়, 80-তে হয়েছিল। বুলবুল ভাইয়ের পরিচালিত ফুলকুমারী। আচ্ছা, নায়ক বুলবুল আহমেদ? হ্যাঁ, না, আচ্ছা, আরেকজন ডিরেক্টর। আচ্ছা, তো সেই থেকেই যাত্রা শুরু আপনার। যদি একটু দর্শকদের সাথে একটু শেয়ার করেন আপনার উল্লেখযোগ্য ছবিগুলো। আমার উল্লেখযোগ্য ছবি হচ্ছে 2 নাগিন, আমার লাস্ট
আচ্ছা। যেটা দুই নাগিন, হ্যাঁ। সত্য মিথ্যা, বিদায়, দয়া মায়া, গরিবের বন্ধু, তারপর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কালার যেটা, সাত ভাই চম্পা, তারপর সতী নারীর প্রতি, বিদ্রোহী বধূ, তারপর হচ্ছে ত্যাগ, তারপর হচ্ছে নিয়তির খেলা, মিলন তারা, আজমুল হুদা মিঠু ভাইয়ের পিতা মাতা সন্তান, তারপর সত্য মিথ্যা, এগুলো আমার উল্লেখযোগ্য ছবি। মানে অনেক আপনার লিপি কিন্তু অনেক আমরা গানও দেখেছি যেগুলো ইউটিউবের কল্যাণে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখা তো সেই গানগুলোর কথা মনে আছে এখনো? হ্যাঁ, টাকার নেশা, অনেশা, বড় নেশা, এই একটা আচ্ছা। গান পিতা মাতা সন্তান ছবি। আচ্ছা, আচ্ছা। হিট গান অনেক আমার। আচ্ছা, তারপর আছে যেজন প্রেমের ভাব জানে না, মিজান ভাইয়ের ছবি। এটা কোন ছবিতে? ইবনে মিজানের পাতালপুরি রাজকন্যা। পাতালপুরি রাজকন্যা। আচ্ছা, তারপরে অনেক অনেক গান মনেও নেই। আপনি তো মানে আপনার নাচের কৌশল মানে খুব চমৎকার, একজন দক্ষ একজন নৃত্যশিল্পী। ছোটবেলায় কি নাচ শিখেছিলেন? হ্যাঁ, আমি বাবা আচ্ছা, বাবা। তাই যে কারণে আপনার সেই নাচের কোরিওগ্রাফিতে দেখা যায় আপনার তুখোর নৃত্য মানে এত সুন্দর চমৎকার। বাকিটা আম্মুর কাছে শিখেছি। আচ্ছা। আর বাবা হাতে ক্লাস করেছিলাম, আর একটু এই নিয়ে আর কি। আপনি যে সময় যে সব ছবিগুলোতে অভিনয় করেছেন সবগুলো ছবি সুপারহিট ছিল। সেই সময় যারা পরিচালক অনেক আপনার সহশিল্পী অনেকেই পৃথিবীতে নেই, অনেকেই মারা গেছেন, চলে গেছেন, তাদের কথা কি মনে পড়ে? হ্যাঁ, আমার একজনের কথা যেমন শিবলি ভাই, শিবলি সাদিক ভাই, আমি তাকে সবসময় নামাজ পড়ে দোয়া করি। এই কারণে আমাকে যখনই দেখতো সে আমি নামাজ পড়ে আমাকে একটা কিতাব দিয়ে গিয়েছে। সেটা বলেছিল যে স্বপ্না, এই জিনিসটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি যেহেতু তুমি নামাজ পড়ো, আমি যাকে তাকে দেই না, তুমি এটা পড়বা, কোনো দিন তোমার কাছে টাকার অভাব হবে না এবং সম্মানের অভাব হবে না। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আর যতবার আমি এটা পড়ি তাকে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দান করুন। না, আমাদের শিবলি ভাই, ইবনে মিজান ভাই, আমাদের অনেকেই চলে গেছে আমাদেরকে ছেড়ে। খুব চাষি ভাই, চাষী নজরুল ইসলাম। চাষি ভাইয়ের বউ আমাকে বলে দিয়েছিল, স্বপ্নে একটা সুরা আছে, এটা তুমি পড়ো, তাহলে তুমি বুড়ো হবে না। তাই? ওইটা আমি পড়ি আল্লাহ আচ্ছা। রহমতে। কিছু কিছু মানুষ আমাকে এত ভালোবাসতো, যার কোনো আমি দিতে পারবো না। আমাকে অনেক নিঃস্বার্থের মতো ভালোবাসতো সবাই। আচ্ছা, নিপুণ আমাকে অনেক ভালোবাসে। নিপুণ আমার অনেক ভক্ত এবং অনেক ভালোবাসে। সে যে আমাকে এত ভালোবাসতে আমি কখনো ভাবিনি। সে আমাকে খুঁজে বের করেছে যে স্বপ্না পাখি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমাকে নিপুণ দেখেছিল, ওই ভালোবাসা নিয়ে আছি, এখনো ভালোবাসে। অনেক ভালো লাগছে আসলে। শিল্পী সমিতির নির্বাচন আর একদিন পরেই, তো এই নির্বাচন উপলক্ষে কি ভালো ভালো ছবি পুরস্কার দিবে, আপনারা হলে আসুন, ছবি দেখুন।